যাদবপুরে পানীয় জলের হাহাকার। সুস্থ মানুষ সেখানে গেলে পরে অসুস্থ হয়ে ফিরবে। উন্নয়ন তো দেখছি, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি, উন্নয়ন দেখছি, কেন করবেন এরকম? জল নেই যাদবপুরে। 2026 সাল, যেখানে জল জীবন মিশন কোটি কোটি টাকা কেন্দ্র থেকে এসেছে, সেই সময় দাঁড়িয়ে রাজ্যে এবং যাদবপুর বিধানসভায় দাঁড়িয়ে আমাকে দেখতে হচ্ছে যে যাদবপুরে পানীয় জলের হাহাকার। কি বলবো, বিভিন্ন ওয়ার্ডে জল নিকাশির ব্যবস্থা এমন, একটু যদি বৃষ্টি পড়ে কাদা জল, এমন পরিস্থিতি বয়স্ক মানুষদের জন্য ভয়ের। এখানে দুটো হাসপাতাল, বাঘাযতীন আর বিজয়গড়, সুস্থ মানুষ সেখানে গেলে পরে অসুস্থ হয়ে ফিরবে। ফলে যাদবপুরের মানুষের কাছে আমার অঙ্গীকার, আমরা ভয়মুক্ত, সিন্ডিকেট মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত যাদবপুর উপহার দেব। যাদবপুরবাসীর কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এছাড়া পানীয় জলের সমস্যা নির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যে শেষ করব। আমরা প্রত্যেকটা বাজারের পরিকাঠামোর উন্নয়ন হবে। বাজারের ভেতর অনৈতিক দোকানের হাত বদল, সেগুলোকে আটকাতে হবে। দুস্থ ছাত্রছাত্রীরা ওয়ার্ড বেসিস, তাদের কাছে সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছে দেব। বিভিন্ন মঠ মন্দিরগুলোর পরিকাঠামোর উন্নয়ন করব। ক্লাবগুলো হয়েছে যত দুর্নীতির আঁকড়া, ক্লাবগুলো থেকে শাসক দলের দখলদারি থেকে মুক্ত করে ক্লাবগুলোকে সুস্থ সামাজিক ক্ষেত্র তৈরি করতে হবে। কমিউনিটি হলগুলো, সেগুলোকে দখলদারি শাসকের দখল থেকে মুক্ত করে সাংস্কৃতিক কর্মক্ষেত্র তৈরি করতে হবে। এছাড়া আরও কিছু কাজ করবার ইচ্ছে রয়েছে। আমার যাদবপুরের মানুষের কাছে আস্থা, যাদবপুরের মানুষের প্রতি আমার ভরসা আছে। তারা বারংবার তারা পরিবর্তনের হাত ধরেছে, তাদের অতীত ইতিহাস আছে, তারা বারংবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। 2026 যাদবপুর পরিবর্তনের পক্ষে দাঁড়াবে। যাদবপুরের বাবা মায়েরা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করবে, এই বিশ্বাস আমার আছে। হ্যাঁ, সে উন্নয়ন তো যেমন বীরভূমে দেখেছিলাম, উন্নয়ন তরোয়াল হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকে। উন্নয়ন তো দেখছি, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি, উন্নয়ন দেখছি। ফলে মানুষ উত্তর দেবে। মানুষের জন্য যদি কাজ করে থাকতেন গত 14 বছর, তাহলে 26-এর এই ইলেকশনের দৌড়গোড়ায় এসে বাড়িতে বাড়িতে বিজেপি কর্মীদের ধমকি দিতে হতো না, দোকান বন্ধর ধমকি দিতে হতো না। ছোট্ট রিক্সাওয়ালা একটি, সে যেহেতু আজকে বিজেপির প্রচার করেছে, তাকে বলা হয়েছে তোকে আর রিক্সা চালাতে দেবো না। কেন কেন করবেন এরকম? একটা গরিব মানুষ, সে দুটো পয়সা পেয়েছে, প্রচার করেছে, তাকে বলবেন রিক্সা চালাতে দেবো না? তার উত্তর মানুষ দেবে, জেনে রাখবেন। মানুষ আপনাদের কি উত্তর দেয় আগামী 29 তারিখ ইভিএমে, 4 তারিখ রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন মানুষের সঙ্গে এই চূড়ান্ত অন্যায় করা, তার ফল হাতে নাতে পাবেন। তৈরি থাকবেন এর জন্য। রিপোর্ট, সোনারপুর বার্তা।